আমরা কি আসলেই আমাদের সঠিক ইতিহাস জানি, নাকি যা আমাদের জানানো হয়েছে তার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় ষড়যন্ত্র? আজ আমি কথা বলবো ব্রিটিশদের এমন এক নীল নকশা নিয়ে যা আমাদের ভারতবাসীর মনে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছিল। এই গল্পটা শুরু হয়েছিল 1857 সালের মহাবিদ্রোহের পর, যার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল ইতিহাসকেই। 1857 সাল, হিন্দু এবং মুসলমান দুই পক্ষই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে ব্রিটিশদের বিরুদ্ধে। বাহাদুর শাহ জাফরকে হিন্দু রাজারাও তাদের সম্রাট বলে মেনে নিয়েছেন। এই ঐক্য দেখে ব্রিটিশদের বুক কেঁপে উঠেছিল। তারা বুঝতে পেরেছিল, যদি এই দুই শক্তি একসাথে থাকে তাহলে ব্রিটিশদের ভারত ছাড়তে খুব বেশি সময় লাগবে না। আর ঠিক এখান থেকেই শুরু হলো তাদের কুখ্যাত নীতি, ডিভাইড অ্যান্ড রুল। ইতিহাসকে তারা যুদ্ধের ময়দান হিসেবে বেছে নিল। জেমস মিল ভারতের ইতিহাসকে 3 ভাগে ভাগ করলেন: হিন্দু যুগ, মুসলিম যুগ আর ব্রিটিশ যুগ। তিনি সুকৌশলে প্রচার করলেন মুসলিম শাসনকাল ছিল হিন্দুদের জন্য চরম অত্যাচারের কাল। তাদের লক্ষ্য ছিল একটাই, হিন্দুদের মনে মুসলিমদের প্রতি ঘৃণা এবং ভয় ঢুকিয়ে দেওয়া। ইতিহাসকে তারা এমনভাবে লিখল যেন ব্রিটিশরা আসার আগে ভারতবর্ষ এক অন্ধকার গহ্বরে ছিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ধর্মগ্রন্থকেও তারা ছাড়েনি। ম্যাক্স মুলার যখন ঋগ্বেদ অনুবাদ করলেন, তখন ব্রিটিশ প্রচারকরা প্রচার করতে শুরু করলো যে মুসলিমরা তাদের বেদ ধ্বংস করে দিয়েছিল। তারা বলতে লাগলো, দেখো, তোমাদের হারিয়ে যাওয়া বেদ আমাদের কাছে সংরক্ষিত আছে, আমরাই তোমাদের প্রকৃত রক্ষক। এই মনস্তাত্ত্বিক খেলা খেলে ইংরেজরা হিন্দুদের বোঝাতে চাইল যে মুসলিমরা না, ইংরেজরাই তাদের আপন। 19 শতকের মাঝামাঝি সময় ইংরেজরা ইংরেজি শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দেয়। শুরুর দিকে হিন্দু সম্প্রদায়ের একটি বিরাট অংশ ইংরেজি শিক্ষা গ্রহণ করে সরকারি চাকরিতে এগিয়ে যায়। অন্যদিকে রক্ষণশীলতার কারণে এবং আভিজাত্য হারানোর ভয়ে মুসলিম সমাজের একটা বড় অংশ ইংরেজি শিক্ষা থেকে দূরে থাকে। এই আর্থসামাজিক ব্যবধানকেই ব্রিটিশরা অস্ত্র হিসাবে ব্যবহার করে। যখন হিন্দুরা জাতীয়তাবাদী আন্দোলনে যোগ দিতে শুরু করলো, তখন ইংরেজরা মুসলিমদের কায়দা করে বোঝাতে লাগলো, হিন্দুরা শিক্ষিত হয়ে তোমাদের সব চাকরি নিয়ে নিচ্ছে, তোমরা পিছিয়ে পড়ছো। ডিভাইড অ্যান্ড রুল নীতির সবচেয়ে নগ্ন বহিঃপ্রকাশ ছিল 1905 সালের বঙ্গভঙ্গ। তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন বাংলাকে এই অজুহাতে বিভক্ত করেন যে এটি করলে প্রশাসনিক সুবিধা হবে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদকে দুর্বল করা। তিনি পূর্ববঙ্গের মুসলিমদের বোঝাতে চাইলেন, একটি পৃথক প্রদেশ হলে সেখানে তারা সংখ্যাগরিষ্ঠ হবে এবং হিন্দুদের আধিপত্য থেকে মুক্তি পাবে। 1909 সালে মরলে মিন্টো সংস্কারের মাধ্যমে ব্রিটিশরা ভারতের রাজনীতিতে বৃক্ষরোপণ করে। তারা ভারতীয় মুসলিমদের জন্য একটি পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করে। এর মানে ছিল মুসলিম প্রার্থীরা কেবল মুসলিম ভোটারদের ভোটেই নির্বাচিত হবে। এটা রাজনৈতিকভাবে নিশ্চিত করলো যে হিন্দু এবং মুসলমানরা আর কোনোদিন একক ভারতীয় হিসেবে ভোট দেবে না, বরং তারা ধর্মীয় পরিচয়ে আলাদা হয়ে যাবে। ব্রিটিশ সরকার সবসময় চেষ্টা করত জাতীয় কংগ্রেসকে হিন্দুদের দল হিসেবে তকমা দিতে। পাশাপাশি তারা 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠায় পরোক্ষভাবে উৎসাহ দেয়। ব্রিটিশ কর্মকর্তারা লীগ এবং কংগ্রেসের যে কোনো সমঝোতা প্রচেষ্টাকে গোপনে বাধা দিতেন, যাতে দুই পক্ষ কোনোদিন এক হতে না পারে। হিন্দুদের বোঝানো হতো মুসলমানরা ক্ষমতা দখল করলে আবার তাদের মন্দির ভাঙবে, আর মুসলমানদের বোঝানো হতো হিন্দু সংখ্যাগুরু ভারতে তারা অস্তিত্ব সংকটে পড়বে। যারা ব্রিটিশদের অনুগত থাকবে তাদের চাকরি ও পদবি দিয়ে পুরস্কৃত করা হতো। 1857 পর সেনাবাহিনীতে এমনভাবে রেজিমেন্ট তৈরি করা হলো, যেমন শিখ রেজিমেন্ট, গোর্খা রেজিমেন্ট, যাতে এক ধর্মের সৈনিক অন্য ধর্মের প্রতি আনুগত্য না বাড়িয়ে নিজের গোষ্ঠীর প্রতি অনুগত থাকে। ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার সময় দেশটিকে শুধু ভাগ করেনি, বরং এমন এক তিক্ততা রেখে গেছিল যার রেশ আজও উপমহাদেশে রয়ে গেছে। তাদের ইতিহাস বিকৃতি আর রাজনৈতিক বিভাজন এতটাই নিখুঁত ছিল যে আসল শত্রু ব্রিটিশকে মানুষ ভুলে একে অপরকে শত্রু ভাবতে শুরু করেছিল। ব্রিটিশরা জানতো তলোয়ার দিয়ে ভারতবর্ষকে খুব বেশি দিন শাসন করা যাবে না, তাই তারা কলম আর ষড়যন্ত্র ব্যবহার করল। তাদের সেই সাজানো ইতিহাসের বীজ আজও আমাদের সমাজ থেকে মুছে যায়নি, বরং আমাদেরই দেশীয় রাজনৈতিক নেতাদের কৃপায় সেটা দিন দিন আরও বেড়ে যাচ্ছে। ইতিহাস পরিবেশনের আজকের পর্বে এইটুকুই। আমার ইতিহাস পরিবেশনের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আমার বলা কথাগুলোর তথ্যসূত্র দিয়ে দেবো, সেগুলো মিলিয়ে দেখে নেবেন। আমার কাজ হলো ভারতবর্ষের হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি তৈরি করা, বিভাজন তৈরি করা নয়।
তাই আমার কথা অবশ্যই যাচাই করে তবেই মানবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।